বিদ্যুৎ সংকটের বিষয়টি আসলে এটা আমাদের বলতেই হয়। প্রথমত এই বিদ্যুৎ সংকটের মধ্যে মানুষ আছেন এবং এটা একটা বাস্তবতা হিসেবে তৈরি হয়েছে। সারা দেশের মানুষ তুমুলভাবে বিদ্যুতের সংকটের মধ্যে আছেন। এইটার সাধারণ যে সংকট সেটা তো আছেই, তার সাথে বিশেষভাবে একটি বয়লার নষ্ট হয়ে গেছে, যেটা ঠিক করার কাজ একটা শেষ হয়েছে, আরেকটি কাজের মধ্যে আছে। আশা করি সেটা শেষ হলে কিছুটা স্বস্তি ফিরবে। সরকারের দিক থেকে সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন, এক। দুই হচ্ছে যে এই যে সামগ্রিকভাবে আমাদের এখানে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট, এটা আসলে অতীতের সরকারের যে ভুল নীতি, দুর্নীতি এবং তাদের যে নানান রকমভাবে আমদানি নির্ভর একটা বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থা, সেটারই ফল হিসেবে আমাদেরকে এখন টানতে হচ্ছে। বর্তমান সরকার ইতিমধ্যেই কিন্তু একটা আত্মনির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছে এবং দেশের গ্যাস উত্তোলনের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে। কিছুটা সময় সেখানে প্রয়োজন। ব্যাপকভাবে একটা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া হচ্ছে, সোলার বিদ্যুৎ সহ, সেখানেও কিছুটা সময় প্রয়োজন। ইতিমধ্যেই নীতিমালা তৈরি হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে যে সংকটটা সৃষ্টি হয়েছে সেটা সমাধান করার জন্য সরকার নানাভাবেই গ্যাস আমদানি করার চেষ্টা করছে, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের গ্যাস উত্তোলনের কাজগুলো করতে পারছি। তো সেই আমদানির ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা আছে। বিশেষভাবে গ্যাস তো এলএনজি আকারে আনতে হয়। এলএনজি স্টেশন যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান করাটা পুরোপুরি সম্ভব হয়ে উঠছে না।